নমস্কার বন্ধুরা, দেবাশিস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি পেঁয়াজ কল্লি আর গুঁড়া মাছ দিয়ে একটা রেসিপি তোমাদের শেয়ার করব। এখানে গুঁড়া মাছটা তোমরা যে কোনো গুঁড়া মাছ নিতে পারো। তো আমি প্রথমে গুঁড়া মাছটা ভালো করে ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে রেখে দিচ্ছি। এবার তেলের মধ্যে আমি গুঁড়া মাছগুলা কম আঁচে ভেজে নেব। মাছ ছাড়ার আগে আমি তেলের মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম যাতে মাছগুলা লেগে না ধরে। এবার গুঁড়া মাছগুলো উল্টে পাল্টে দিয়ে ভাজা হয়ে যাওয়ার পরে আমি মাছগুলো একটা পাত্রে নামিয়ে নিলাম। এবার প্যানের মধ্যে আর একটু তেল দিয়ে এর মধ্যে কালো জিরা ফোড়ন দিলাম। এবার এর মধ্যে আলু দিয়ে দিলাম। আলুগুলো আমি পাতলা করে লম্বা করে কেটে রেখেছি। এবার এর মধ্যে আমি লম্বা করে কাটা পেঁয়াজ কলিও দিয়ে দিলাম। এবার এখানে আমি নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে কেটে রাখা বেগুনও আমি দিয়ে দিলাম। আর সব আমি কিন্তু লম্বা লম্বা করে একই সাইজের কেটে রেখেছি। এবার এর মধ্যে আমি ছিমও দিয়ে দিলাম। আর এইগুলো কিন্তু সব শীতের সবজি, আর শীতের সময় এই সবজিটা কিন্তু মাছ দিয়ে, গুঁড়ো মাছ দিয়ে দারুণ লাগে, অসাধারণ একটা রেসিপি। এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ আমি নেড়ে নেব। এবার এর মধ্যে বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে রসুন আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়ে নেব। গ্যাসটা কমিয়ে রেখে আমি সবজিটাকে একটুখানি 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 থেকে 10 মিনিট হওয়ার পরে আমি ঢাকনাটা উঠিয়ে একটুখানি আমি নেড়ে দেব। আবার কিছুক্ষণ আমি ঢেকে দিলাম। আমার 5 মিনিটের মতো হয়ে গেছে। আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। এটার মধ্যে কিন্তু বেশি জল পড়বে না। আমি সামান্য জল দিলাম, এর কারণে সিদ্ধ যেন তাড়াতাড়ি হয়ে যায় সবজিটা। এবার এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আমি কিন্তু চিনিটা কিন্তু একদম সামান্য দিয়েছি যাতে সবজিটার টেস্টটা ব্যালেন্স রাখে। এবার আমি মাছগুলো যে ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ভালো করে আমি নেড়ে দেব। আবার একটুখানি সামান্য আমি লবণ দিয়ে দিলাম। আগেও একটুখানি লবণ দিয়েছি। এবার টেস্ট অনুযায়ী আমি আবার একটুখানি লবণ দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে কালারের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম।
কাশ্মীরি লঙ্কাটা আমি এখানে হাফ চামচের মতো দিয়েছি। এই সবজিটাকে আমি 5 মিনিট আরও হতে দেব। আমার রেসিপিটা কিন্তু দেখো হয়ে গেছে। আমি একটা পাত্রে এখন নামিয়ে নেব। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে রোজকারের মতো কমেন্ট করতে ভুলো না, পাশে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আবার নতুন রেসিপির সঙ্গে তোমাদের সাথে দেখা হবে। বাই।